রান্নাটা একটু শিখিয়ে দিই। হ্যাঁ, ভালো করে ঘাটো। মটরশুঁটিগুলো একটা একটা করে বাছো তো। এই যে, হ্যাঁ, করো করো। প্রথমে তো বললো খাবে না, কানের ব্যথা, এখন ঠিক খেয়ে নিচ্ছ। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে আমি হাজির হলাম, কারণ আজকে আমার বর খুব ব্যস্ত, ওর কথা বলার একদমই সময় নেই। আজকে বাজে হচ্ছে 11টা 5। 2 দিন থেকে আমার বর যে কি ফাজলামো শুরু করছে, কোনো ভিডিও করছে না, আমি আর করতেছি না। তো দেখো এখন ওরা কি করতেছে, দেখাই। দেখো কি খেতে বসে পড়েছে, ভাবা যায়? 1 গামলা খিচুড়ি আমাকে বলে, আজকে দেখো ওকে নিয়ে এসেছি আমি 1 গামলা খিচুড়ি, 1 গামলা ঘন্ট। আমাকে সবসময় বলে না, আজকে ওর মুখ্য সময় নিয়ে এসেছি। আমি বলে বেশি বেশি করে খাই। আর এদিকে আমি চা বসিয়েছি আমার জন্য, আর ভাত হয়ে গিয়েছে। আর তুমি কি খাবে? বাদাম। আমি এতগুলো নিয়েছি, কিন্তু এতগুলো খাবো না। আমি তো জানি এতগুলা খাবো না, আমি তো এমনিতেই বললাম। এখানে আমি খাবো, ও খাবে, 2 জন মিলে। এই যে বাদাম। আর ও খালি বাদাম বাদাম করে। বাবা হাই বলে দাও। বলো গুড মর্নিং। গুড গুড মর্নিং। মর্নিং। বাদাম, ও বাদাম বলে। খাও, বাদাম পছন্দ খুব ওর। এই যে নারকেল একটা খা। কালকে হচ্ছে সম্মেলনের খিচুড়ি, এগুলো সম্মেলন না বলে, খিচুড়ি সবজি করছে, নিয়ে এসেছে। দেখো নারকেল খাবে, পাতা নারকেল খাবে। কে নিয়ে আসছে? বাবা নিয়ে আসছে। বাবাই তো নিয়ে আসছে। হ্যাঁ, বলতেই ভুলে গেছি, বাবা নিয়ে আসছে। তারপরে দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে তো আগের আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি করতেছি মাছের ঝোলটা। তো আগের দিন রাত্রেবেলা আমার বর রুই মাছ নিয়ে এসেছে, তো রুই মাছটা ভাজা করে রাখা হয়েছে। এখন আমি আর রসুন পেঁয়াজ দিয়ে মানে মশলা দিয়ে কারি করলেই ভালো লাগে। তাই আমি এই যে রুই মাছটা মশলাটা একদম কষাকষি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আমি এখন মানে আগে মাছটাই করে নেব, পরে বাদবাকি তরকারি। তো আলু বেগুন একটা তরকারি হবে, আর মাছের কারিটা হবে। তো ভেবেছিলাম আলু দিয়ে এবার রান্না করব, তারপরে ভাবলাম যে আলু দিয়ে রান্না করলে তো কিছু ভাজা করতে হবে, আর ভাজা না গরম গরম ছাড়া ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে না। তাই মাছটা অনেক দিন পরেই এই মশলা দিয়ে কারিটা খাবো, তা মাছটা এরকম করে করি, আর আলু বেগুনের তরকারি রান্না করলে হয়ে যাবে এখন 2 বেলা, মানে দুপুরবেলা রাত্রিবেলা। তো আমার বাচ্চা যে খিচুড়ি খেয়ে চলে গিয়েছে, ও কিন্তু আর ভাত খায়নি, একবার রাত্রে খেয়েছে। আর দেখো কত মটরশুঁটি, তো মটরশুঁটিগুলো একটা দাদা দিয়েছে, ওদের বাড়িরই এগুলো মটরশুঁটি। তো খুব টেস্ট ছিল ওই মটরশুঁটিগুলো, কিন্তু আমি আজকে রান্না করেছি, যেহেতু 2 দিনের ভিডিও আমি অ্যাড করেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পারবে। তো সন্ধ্যাবেলা দেখো চা নিয়েছি। তো তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার নেশা আছে, আমি খাই, আমার ভালো লাগে খেতে চা। এর জন্য আমি দেখো 1 কাপ চা আর মুড়ি নিয়েছি বাটি ভর্তি করে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলার ভিডিও, পরে না আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আজকে না পুষ্কুসোনা দুপুরবেলা এমন হয়েছে, মানে কি বলবো। আর আজকে দেখো যে লাইটটা আমার এরকম করতেছে, লাইটটা যে এত মানে বাজে। তো পুষ্কুসোনা দুপুরবেলা আজকে 2টো হাতে কেটে গিয়েছে, তো এর জন্য মনটা খারাপ, পরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো কি হয়েছে, মানে ক্যালেন্ডার রেখেছে আমার বর, ও একদম উঁচু করে ওই মানে শোকেসের ভিতরে ছিল, পায়রে ও নিজে পায়রে টান দিয়েছে, এই হাতটা মানে 2টো হাতে কেটে গিয়েছে। একটা হাত অনেকটা কাটছে, একটা হাত অল্পটু কাটছে। এর জন্য মন মেজাজ একদমই ভালো নেই, আর ভিডিও আমি করিনি। তারপরে তো সারা দুপুরবেলায় বুঝতে ঘুমায়নি, এখন ঘুমিয়েছে। এখন সন্ধ্যা কিন্তু পার হয়েছে, মোটামুটি 7টার কাছাকাছি। তো আমার খিদা পেয়েছে দুপুরবেলায়, ওগুলোর জন্য আর আমিও ভাত খাইনি। আর মানে সব কিছু আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন বুঝতে ঘুমাচ্ছে, এখন একটু চা বানিয়ে খাচ্ছি, মুড়ি নিলাম। তো আর সাথে থেকে ব্লগটা দেখতে থাকো, তো মুড়িটা আমি খেয়ে নিই চটপট। এটাই আমি দিই। বাবা এটা কি? বাবা কি এটা? কি বলো বলো, কি এটা? আইসক্রিম। বাবা আইসক্রিম। এই দেখো
মোবাইলের মধ্যে আইসক্রিম দেখছে, কি কান্না, পরে আমাকে ওর মা ফোন লাগিয়ে দিচ্ছে, আমাকে বলতেছে পাপ্পা আইসক্রিম আইসক্রিম। এখন দেখো পুষ্কুসোনা রাত্রেবেলা মোবাইলে ভিডিও দেখতেছিল, দেখতে দেখতে ও আইসক্রিম দেখেছে। দেখার পর আমাকে বলতেছে মা পাপ্পা আইসক্রিম আইসক্রিম। তারপরে ওর পাপাকে বললাম ফোন করে, ওর পাপা ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিম দুটো নিয়ে এসেছে, একটা কিন্তু ওকে দিয়েছি, এরপরে দেখো আমারটা ধরে টানাটানি করতে। তো আমি তো বলেছিলাম যে আমার লাগবে না, যেহেতু আমার কানের ব্যথা, তবু আমার মানে না। আইসক্রিম ফুচকা এগুলো আমার সব লোভনীয়, আমি এই দুটোই খুব পছন্দ করি। তো প্রথমে তো বললো খাবে না কানের ব্যথা, এখন ঠিক খেয়ে নিচ্ছ। এগুলা হচ্ছে মেয়েদের লোভনীয় জিনিস, আইসক্রিম ফুচকা। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পারবে আর শুনতেও পারবে যে আমার পুষ্কুসোনা কি মানে জেদ করতেছে। তো ওকে কিন্তু একটা দিয়েছি, ও কিন্তু ওরটা খায়নি, ওটা নষ্ট করেছে। ও খায় না, ও নিবে, নেওয়ার পর কী করবে, সম্পূর্ণ শরীর চেড়াপড়া করবে আর ওখানে ও ফেলে দিবে। মানে ও খাবে না, আমাকেও খেতে দিবে না, এরকম ক্যাটাগরি। সর্দি লাগবে সব। বাবা টেস্টি, ওটা ওটা খেয়ে নাও, খেয়ে নাও, এইভাবে খাও, খাও খাও। ঠান্ডা লাগছে, চুইসা নাও। চুইসা নিবে তা না। এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। আমি না ওই দিনকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ওই যে আইসক্রিম খাওয়ার পরে আবার খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি আর কই বলতে, আমাদের তো তাড়াতাড়ি ঘুমানো হয় না। এই বলতে বলতে মোটামুটি 12টা 1টা বেজে যায়। তো এই যে মটরশুঁটিগুলো আজকে রান্না করব আলু দিয়ে, এর জন্য আমি আলুটা দেখিয়ে দিলাম। তো বর এসে আমাকে এখানে ভিডিও করেছে, তো যেহেতু আমি তরকারিটা বসিয়েছি তো তাই শোষক খুব শব্দ, তাই এখানে ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি। তো মটরশুঁটিটা আলু দিয়ে রান্না হবে, বাঁধাকপিটা ভাজা করছি। তো ঘরে যেগুলো ছিল ওগুলোই আমি করতে। তো যতই আমাদের কাছাকাছি বাজার হোক, কারণ পুষ্কুসোনাকে সকালবেলা দেখতে লাগে ওকে, তাই আমার বর সকালবেলা বাজার করতে পারে না, রাত্রেবেলায় একবারে বাজার করে নিয়ে আসে। রান্নাটা একটু শিখিয়ে দিই, হ্যাঁ ভালো করে ঘাটো। বলার আগেই করে দিচ্ছ, ব্যাস। হ্যাঁ হয়েছে, এখন ছেড়ে দাও। হ্যাঁ আমার এগুলো খ্যাসখ্যাসে কথা বলতে আমার ভালো লাগে, হ্যাঁ সত্যি যে ভালো লাগে। মটরশুঁটিগুলো একটা একটা করে বাচ্চা তো, বাহ কি সুন্দর কথা শুনছে। মোবাইলে লাগবে তখন কি হবে, আমাকে অর্ডার করবেন, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ওইরকম করে ইয়ে করো, এই যে হ্যাঁ করো করো। তো যাই হোক, দীপা মোটামুটি রান্না শেষই করে দিয়েছে, আমারও যাওয়ার পালা, টাইম হয়ে গেছে। পরে আবার ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। তো কালকে আর আমি ভিডিও শেয়ার করতে পারিনি, আর পর তো একটু ভিডিও করে দিয়ে ও বাড়িতে মানে গাড়ি নিয়ে গেল, ও একটু ভিডিও করে দিল সকালবেলা। তো আজকে একটু রিজার্ভ আছে তাই সকাল সকালে গেল। আর এখন আমি ভাত খাবো, প্রচণ্ড খিদা পেয়েছে। এখন 1:45 কাছাকাছি বাজে, বিছানা তুলি নাই, তো অর্ধেক বিছানা তুলেছি, অত তুলি নাই। পুষ্কুসোনাকে স্নান করবো, খাওয়াবো, 2 দিনে ব্লগ অ্যাড করে দিব। যেহেতু ভিডিওটা 2 দিনে, তাই আর বাড়াবো না বন্ধুরা। তো আজকে ব্লগটা এতটুকুই, দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।